হ্যালো ডিয়ার এসএসসি এমটিএস জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। কেন আমরা প্রিপারেশনের অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি, 4টি ক্লাস করিয়ে নিয়েছি। আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো থেকে খুবই বেনিফিটেড হচ্ছ এবং সঙ্গে স্টাডি চালিয়ে যাচ্ছ, পড়াশোনা চালিয়ে যাচ্ছ। চলো এতটুকু তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা যারাই এসএসসি এমটিএসকে সোজাভাবে নিচ্ছ, মানে একদম ইজি নিচ্ছ যে আমি একটু পড়াশোনা করে চাকরিটা পেয়ে যাব, তবে তোমাদেরকে বলবো এত ইজি না। মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সেরা চাকরি এসএসসি এমটিএস, এটা আমরা জানি, এর আগেও আমি অনেকবার তোমাদেরকে বলেছি। কিন্তু চাকরিটা পাওয়াটা এতই কঠিন। কেন কঠিন? মাধ্যমিক পাস যোগ্যতায় হিউজ পরিমাণে ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করে, পার্টিসিপেট করে। ভ্যাকেন্সি তোমরা দেখেছো, এই বছরের ভ্যাকেন্সি হলো ৯,৫৯৩টি ভ্যাকেন্সি। এর মধ্যে এমটিএসে ৬,১০০ প্লাস, বাকিগুলো হাওলদারের জন্য। অল ওভার ইন্ডিয়া থেকে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট সেই পোস্টার জন্য অ্যাপ্লাই করে। সুতরাং কম্পিটিশান হেভি টাফ। বাট যদি তুমি পেয়ে যাও তাহলে মনে করবে দুনিয়ার সবচেয়ে সেরা, মানে আমাদের ভারতবর্ষের সবচেয়ে সেরা মাধ্যমিক পাস যোগ্যতার চাকরি তুমি পেয়ে গেছো। এবং এখানে কোনো কাজের প্রেশার তোমার নেই। শনি রবি হলিডে ফ্যানের নিচে বসে তুমি চাকরি করবে এবং তোমার পরিবারকে সুন্দরভাবে স্মুথভাবে চালিয়ে নিতে পারবে। এবং প্রথম অবস্থা থেকেই তুমি ৩৫ থেকে ৪০,০০০ টাকা স্যালারি পাচ্ছ। সুতরাং কেন তুমি এই চাকরিটার জন্য মানে খাটবে না? তোমাদের এক্সাম হচ্ছে অক্টোবরের লাস্ট ইয়ার নভেম্বরের ফার্স্টে, তার মানে তোমাদের হাতে আরও 2.5 থেকে 3 মাস সময় রয়েছে। 2.5 থেকে 3 মাস সময় প্রিপারেশান করার জন্য এনাফ, মানে যথেষ্ট। এবং তোমাদের রেজাল্ট ডিসেম্বর এবং জানুয়ারিতে দিচ্ছে এবং তোমাদের জয়েনিং, মনে রাখো জয়েনিং এপ্রিল এবং মে মাসে সকলেই চাকরিতে জয়েন করে নিতে পারছো। তার মানে হাতে 9 থেকে 10 মাসের মধ্যে তোমার হাতে একটি সরকারি চাকরি এসে পড়বে যদি তুমি সাকসেস হও। তার জন্য আমরা রয়েছি 100%। আমি আগেও বলেছি তোমাদেরকে আমি সাপোর্ট করব 100%। আমি যেটুকু পারি চেষ্টা করব, বাট তোমাদের করতে হবে আমাদের কথা মতন একটু গাইড নিতে হবে। চলো আমি এই ভিডিওতে থাম্বনেল রেখেছি কীভাবে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হয়। শুধু পাস করলেই যে আমি চাকরিটা পেয়ে যাব না, এটাতে মেরিট লিস্ট কীভাবে তৈরি হয়, কিভাবে তুমি অগ্রসর হলে তোমার মেরিট লিস্টে নাম আসতে হবে, মানে পারবে বা আসবে, সেটাই এই ভিডিওতে আমি ডিসকাস করছি, ডিটেলস আলোচনা করছি। একটু ধৈর্য সহকারে শুনো, কাজে আসবে। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি এসএসসি এমটিএস, সিজিএল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন্ড রেলওয়ে, এনটিপিসি, আরপিএফ, কনস্টেবল প্রিপারেশান করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস। এবং মনে রাখবে সবসময় আমরা নোটের কোয়ালিটিটাকে কিভাবে আরও ভালো করা যায়, কিভাবে তোমাদেরকে আরও বেশি থেকে বেশি কমন দেওয়া যায়, এটাই আমাদের সবচেয়ে বড় টার্গেট থাকে এবং সবচেয়ে বেশি আমরা চেষ্টা করে থাকি। সেই কারণে তোমরা দেখতে পেয়েছো প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের নোটস এতটা সাকসেস পেয়েছে। তোমরা যারা এসএসসি এমটিএস অ্যাসপিরেন্ট রয়েছো, পরীক্ষার্থী রয়েছো, ম্যাক্সিমাম আমাদের থেকে নোট নিচ্ছ। যারা নিতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে রাখবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই নোটগুলো নিয়ে নেবে, তবে ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু আমি বলছি। হ্যাঁ, আরেকটি কথা বলি, শুধু নোট আমাদের থেকে নিয়ে বসে থাকবে না, নোটগুলো ভালো করে পড়বে। এবং আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, রাত্রি 7টার সময় আমরা ক্লাস শুরু করছি, ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করবে, ক্লাস প্লাস নোট। আশা করি তোমার টার্গেট পর্যন্ত তুমি পৌঁছে যেতে পারবে। ঠিক আছে, চলো আমি শুরু করছি। দেখো, তোমাদের যখনই সিলেকশন পেতে হয় বা সিলেকশন তুমি পাবে, তখন তোমাকে 2টি এক্সামের জন্য সিলেকশন প্রসেসে 2টি এক্সাম তোমাকে ফেস করতে হবে। 2টি এক্সাম তোমরা জানো, একই দিনে তোমার 2টি এক্সাম হচ্ছে।
আচ্ছা, প্রথমে বলে দিই, তোমরা যারা নতুন দর্শক অনেকে কমেন্টস করবে দাদা অ্যাপ্লাই ডেট ইজ ওভার। অ্যাপ্লাই ডেট শেষ হয়ে গেছে, আগস্টের 3 তারিখে ওভার হয়ে গেছে। ঠিক আছে, চলো যারা অ্যাপ্লাই করে নিয়েছো তোমাদের জন্য। চলো তাহলে তোমরা প্রথমে যে সেশন 1 যে এক্সামটা দিচ্ছ, এটা তোমাদের ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং, যেখানে তুমি 20টি করে কোশ্চেন থাকবে, একটি কোশ্চেনের মান 3 করে 60 120 নাম্বারের এক্সাম দেবে। তার জন্য তুমি 45 মিনিট সময় পাবে সেকশন 1-এ। সবচেয়ে বড় কথা হলো কি জানো, সেকশন 1-এ তোমাদের কাট অফ রাখা হয়েছে কত? সেকশন 1 এবং সেকশন 2তেই কাট অফ তোমাদের রাখা হয়েছে 30%, মানে 30% পেলেই তুমি পাস। তার মানে 120-এ 30% মানে কত? 36। শুধুমাত্র 36 নাম্বার যদি পাও তাহলেই কিন্তু তুমি সেকশন 1 ক্লিয়ার করে নিয়েছো। মনে রাখবে এখানে কোনো কাট অফ নেগেটিভ মার্ক নেই, সেকশন 1-এ কোনো নেগেটিভ মার্ক নেই। শুধুমাত্র 36 নাম্বার পেলেই তুমি তোমার সেকশন 1-এর কাট অফ ক্লিয়ার করতে পেরেছো। অনেকে বলবে দাদা আমি তো ম্যাথমেটিক্সে উইক, আমি তো ম্যাথমেটিক্স পারি না। কোনো সমস্যা নেই, যদি তুমি ম্যাথমেটিক্স নাও পারো, রিজনিংয়ে যদি তুমি ভালো থাকো, রিজনিং দিয়ে যদি তুমি 36 নাম্বার উঠিয়ে নাও তাহলেও হবে। কেন? এখানে সেকশনাল কাট অফ নেই। বুঝতে পারছো? সেকশন 1-এ ম্যাথমেটিক্স এবং রিজনিং দুটোটা মিলিয়ে তুমি 36 পেতে হবে 120-এর মধ্যে। যদি তুমি ম্যাথমেটিক্স একটা বা দুটা কোশ্চেন আনসার করো, 3 বা 4 নাম্বার পাও, 6 নাম্বার পাও, বাকি নাম্বার রিজনিং দিয়ে উঠিয়ে নাও, তবুও কোনো সমস্যা নেই। তাহলেও তুমি সেকশন 1 ক্লিয়ার করে নিতে পারবে। একদম ক্লিয়ার? বুঝতে পেরেছ? কোনো নেগেটিভ মার্কও তোমার নেই। তার জন্য ম্যাথমেটিক্সের রিজনিংয়ের ক্লাস আমরা শুরু করছি, খুব শীঘ্রই শুরু করছি। দেখো এখন কথা হলো, তুমি সেকশন 1 দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সেকশন 2 দেবে একই দিনে। মানে তুমি কম্পিউটারে বসেছো, প্রথম তুমি সেকশন 1 পরীক্ষা দিয়েছো 45 মিনিট ওভার, তারপরে তোমার অটোমেটিক কম্পিউটারে সেকশন 2 শুরু হয়ে যাবে। বুঝতে পারছো? সেকশন 2 হবে তোমার জেনারেল অ্যাওয়ারনেস, 25টি কোশ্চেন, একটি কোশ্চেনের মান 3 করে 75, ইংলিশ এবং কম্প্রিহেনশন 25টি কোশ্চেন, একটি কোশ্চেনের মান 3 করে 75 নাম্বার। তার মানে সেকশন 2-তে তুমি দিচ্ছ 150 নাম্বারের এক্সাম। মাইন্ড ইট, এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে -1। একটি কোশ্চেন ভুল হলে তোমার 1 নাম্বার কাটা যাবে। সেকশন 2-তে নেগেটিভ মার্ক রয়েছে, সেকশন 1-এ নেগেটিভ মার্ক নেই। সেকশন 2-তেও সেকশনাল কোনো কাট অফ নেই। দুটা মিলে যদি তুমি 30%, কত 30% হলো 145, যদি তুমি 45 নাম্বার উঠাতে পারো 150-এর মধ্যে, তাহলে তোমার সেকশন 2 ক্লিয়ার হবে। সময় পাবে তুমি 45 মিনিট। বাট মনে রাখবে, তোমাদের যে মেরিট লিস্ট হবে, কিভাবে হবে সেটা সেকশন 2-র নাম্বার দিয়ে মেরিট লিস্ট হবে। মানে 150 নাম্বারের মধ্যে তোমাদের মেরিট লিস্ট হবে। 120 নাম্বার যে সেকশন 1-এ তুমি পরীক্ষা দেবে, এটা জাস্ট কোয়ালিফাই মানে ক্লিয়ার করার জন্য। তোমার দেখো একই দিনে বলবে দাদা একই দিনে একই সঙ্গে এক্সাম হচ্ছে, সেকশন 1 কমপ্লিট, সেকশন 2 শুরু। ইয়েস, যখন তোমাদের রেজাল্ট ওরা ভেরিফাই করবে, প্রথমে সেকশন 1 দেখা হবে। যাদের সেকশন 1 ক্লিয়ার নেই, সেকশন 2 তাদের আর দেখবে না, অটোমেটিক তারা ফেল। ঠিক আছে, যাদের সেকশন 1 ক্লিয়ার হয়েছে তাদেরই সেকশন 2 দেখা হবে, এবং সেকশন 2-র যে মার্ক, সেই মার্ক দিয়ে তোমার মেরিট লিস্ট হবে। তার মানে 150 মার্কের যে সেকশন 2 পরীক্ষা দিচ্ছ তুমি, সেখানে নেগেটিভ মার্কও রয়েছে, এর মধ্যেই তোমার মেরিট লিস্ট হবে। সেকশন 2 পাস করার জন্য তোমাকে লাগবে জাস্ট 45, কিন্তু 45 পেলে তো তুমি আর মেরিট লিস্টে নাম আসবে না, তুমি আর চাকরিটা পাবে না। এটাই আমি থাম্বনেলে রেখেছি, কিভাবে তোমাদের মেরিট লিস্টটা হবে এবং কিভাবে তুমি মেরিট লিস্টে তোমার নাম আসবে। তাহলে তোমার 150-র মধ্যে মিনিমাম, এখন বলবে দাদা কাট অফ কত যাবে? দেখো কাট অফটা এখন একুরেট বলা যাবে না। কেন বলা যাবে না? আমরা ত্রিপুরার জন্য কতটা ভ্যাকেন্সি সেটা আমরা জানতে পারিনি। কেন পারিনি? ওরা বলেনি যে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ওরা দেয়নি, এবং ত্রিপুরা থেকে কতটা অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেটাও আমরা জানতে পারিনি। জাস্ট আমরা যদি ভ্যাকেন্সিটা জানতে পারতাম তাহলে একটা আইডিয়া দিতে পারতাম তোমাদের এতটুকু কাট অফ যেতে পারে। বাট এখন তোমাদের আমি কোনো আইডিয়া দিতে পারছি না। যখন আমাদের কাছে ইনফরমেশান আসবে তখন তোমাদেরকে আমি আইডিয়াটা দিয়ে দেব। বাট এটা মনে রাখো 150-র মধ্যে তোমাদের তো 100+ তো পেতেই হবে, 100+ তো পেতেই হবে সকলকে। 100-র নিচে নামলে তো তুমি কোনো রকমই আশা রাখতে পারো না। বাট 100-র উপরে কত উপরে যেতে পারে সেটা এখন আমি বলতে পারছি না, কেন ভ্যাকেন্সি আমার ঠিক জানা নেই। 100-র উপরে তো সকলকে পেতে হবে, 100-র উপরে না হয়তো বা 120 নাম্বারের উপরেও পাওয়ার প্রয়োজন পড়তে পারে।
ঠিক আছে, 120-এরও পাওয়ার প্রয়োজন পড়তে পারে, বাট সকলে এটা টার্গেট রাখবে 120। 120 নাম্বার যেহেতু সকলে টার্গেট রাখো, 120 আমাকে ক্রস করতে হবে এনি হাউ 120 নাম্বার আমাকে ক্রস করতে হবে 150 মার্কের মধ্যে, সকলে এটা টার্গেট রাখো। যদি তুমি 120 প্লাস মার্ক তুমি ক্যারি করতে পারো, তাহলে তুমি মনে করতে পারো ভারতবর্ষের সবচেয়ে সেরা চাকরি মাধ্যমিক পাস যোগ্যতা একটি পোস্ট তোমার জন্য। একদম ক্লিয়ার? তাহলে কিভাবে তোমার সেকশনাল যে কাট অফ এখানে নেই, কিভাবে তোমার মেরিট লিস্ট হচ্ছে, কিভাবে তুমি মেরিট লিস্টে তোমার নাম আসতে পারে, তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। এখন মেরিট লিস্টে হবে কিভাবে, উপর থেকে। যদি সাপোজ আমি এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি, যদি ত্রিপুরার জন্য 100টা ভ্যাকেন্সি হয়, সবচেয়ে টপ নাম্বার যদি কেউ পেয়ে থাকে ধরো 130, তাহলে 130 থেকে নিচের দিকে আসবে 129, 128, এইভাবে নিচের দিকে এসে 100 জনই চান্স পাবে, চাকরি ওর কপালে জুটবে। ঠিক আছে, সুতরাং সকলে তোমরা টার্গেট রাখো ম্যাক্সিমাম কত থেকে কত নাম্বার স্কোর করা যেতে পারে। তার জন্য বিশেষ করে তোমার ফোকাস করতে হবে, দেখো ম্যাথ রিজনিং জাস্ট এটা ক্লিয়ার করলেই কাট অফ 30%, মানে 36 নাম্বার উঠালেই তুমি পাস, এটা মেরিট লিস্টে আসছে না। তোমার বেশি ফোকাস করতে হবে কি সেকশন 2-র প্রতি, ঠিক না? মানে কীভাবে সেকশন 2-র মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, সেই কারণেই আমরা জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাসটা আগে শুরু করেছি, বুঝতে পারছো? কারণ ম্যাথ রিজনিং তো তোমরা আশা করে 36, যে কোনো ম্যাথে উইক হলো রিজনিং উইক হলো ম্যাথে দিয়ে 36, 120-এর মধ্যে 36 একদম নর্মাল 36 নাম্বার সকলে উঠিয়ে নেবে। বাট সেকশন 2 তো তোমরা 45 উঠিয়ে নেবে সকলে, 45 উঠানো তো একদম নর্মাল, কিন্তু 45 উঠালে তো আমাকে হবে না, আমাকে উঠাতে হবে 120, 30, 140 পর্যন্ত আমার টার্গেট রাখতে হবে। সেই কারণে আমরা জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস স্পেশালি এমটিএসের জন্য আগে শুরু করেছি। আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের সিরিজ শুরু করেছি, তারপরে হিস্ট্রি আসবো, জিওগ্রাফি আসবো, স্ট্যাটিক্যাল পার্ট আসবো, সব কিছু তোমাদেরকে আমি ধরিয়ে করিয়ে দেব। বাট তোমাদের একটু আমাকে হেল্প করতে হবে, তোমাদের টাইমলি ক্লাসগুলো ফলো করতে হবে, এতটুকুই তোমাদের কাজ। সঙ্গে আমাদের নোটগুলো ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে একদম মুখস্থ করতে হবে, জাস্ট ক্লাসগুলো ভালো করে অ্যাটেন্ড করতে হবে, এতটুকুই তোমাদের কাজ। এতটুকু কাজ তুমি 100% করো, আশা করি তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আমি যতটুকু পারি আমার দ্বারা হয়, আমি 100% আমি আমার বেটার দিতে চেষ্টা করব, তোমরাও তোমার বেটার দিতে চেষ্টা করো, তাহলে বেটার প্লাস বেটার একদম তোমাদের আশা করি তোমাদের গোল পর্যন্ত তুমি বুঝতে পারবে। দেখো আমি পরিষ্কার ক্লিয়ার কথা বলছি, তোমরা একটু বুঝতে হবে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট দিন ক্লাসটা আসছে, আবার সন্ধ্যার সময় ক্লাস আসবে, ক্লাসগুলো ভালো করে ফলো করো, নোট করে নাও। আর আবারও বলছি, তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নেবে, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে, সঙ্গে ক্লাস। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করুন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, বা কর্মবার্তা অনলাইন সার্চ করবে, টেলিগ্রাম অ্যাপে গিয়ে জয়েন করে নেবে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেখানেও জয়েন করে নেবে। তোমরা তোমাদের বেটার দিতে চেষ্টা করো, আমি আমার বেটার দিতে চেষ্টা করব। ঠিক আছে, আর বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। সকলকে বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।